জিহাদ জিহাদ আর কিতাল, এই তিনটা জিনিসের উপরে গতদিন আমরা কিছু আলোচনা করেছি। এর ভিতরে জিহাদ আর কিতালটার সাথে আমাদের অনেকেরই ভালো পরিচয় রয়েছে। ইজাদের বিষয় নিয়ে হয় না, ইজাদের বিষয়টা হচ্ছে প্রস্তুতি। আর জিহাদ তো আমরা সাধারণভাবে জানি প্রচেষ্টা, আর কিতাল হচ্ছে যুদ্ধ, সহজ অর্থ। এর আগে আরো দুইটা আছে আর পরে আরো দুইটা আছে। আগের দুইটা যদি আমি বলি ইজাদের আগে, সেটা হচ্ছে একটা হচ্ছে দাওয়াত, অর্থাৎ মানুষকে ডাকা বা প্রচার। আর তার আগে যদি বলি, তার আগে হচ্ছে আমাদের শুরু হয় ইমান। সবকিছু ইমানের শব্দের অর্থটা আমরা বলবো মেনে নেওয়া, এটা হচ্ছে মেনে নেওয়া। আর কিতালের পরের দুটো যদি আমরা বলি তাহলে হচ্ছে তাকলিদ, অর্থাৎ বিজয়। আর তারপরে যদি যাই তাহলে হচ্ছে ইকামত, প্রতিষ্ঠা। এই হচ্ছে কমপ্লিট। এই মেনে নেওয়া থেকে প্রতিষ্ঠা পর্যন্ত আমাদের যাত্রা, এই হচ্ছে আমাদের গন্তব্য। এইগুলো হচ্ছে সেই যাত্রাপথের এক একটা স্তর বা ধাপ অতিক্রম করা। সেটা আমরা যখন ইমান আনি, এটা মেনে নেওয়া। আজকে সূরা যুখরুফের শেষের আলোচনা আপনারা দেখছেন যে ওখানে বলা হচ্ছে যে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় মুশরিকদেরকে যে কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা বলে আল্লাহ। কারণ এই আল্লাহ সৃষ্টি করেছে এটা বলার অর্থে যদি ইমান হয়ে যায়, তাহলে তো ওখান থেকেই তো তারা ইমানদার হয়ে গেছে, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার না। আল্লাহ রাসূলকে বলছেন তুমি তাদের উপেক্ষা করো, বাদ দাও। আল্লাহ রাসূলের আবার এই কথার পর আবার আল্লাহ কসম করছে, আল্লাহ রাসূলের ওই কথার কসম করছেন যে তারা ঈমান আনবে না। তার মানে কি, যে সৃষ্টি করেছেন আল্লাহ, এই কথাটি ঈমান নয়। এই কথাটা যদি ঈমান হতো, তাহলে ওই কথাটা তারা স্বীকার করতেছে, যে তারা বলতেছে যে তুমি জিজ্ঞেস করো তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলে যে আল্লাহ। তাইলে তারা যখন আল্লাহ সৃষ্টি করেছে এটা বলে, তাহলে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তারা ঈমান আনবে না বা মেনে নিবে না। তাহলে এই কথাটা কি জন্য আসে? এটা তো বৈপরীত্যমূলক হয়ে যায় না। বিশ্বাস করা আল্লাহ সৃষ্টি করেছে আর তারপরে আল্লাহর আনুগত্য বা ইলাহি হিসাবে আল্লাহকে মেনে নেওয়া দুটো ভিন্ন জিনিস। আমাদের সমাজে এই বিভ্রান্তিটা রয়ে গেছে যে মানুষ মনে করে যে বিশ্বাস করার নামই ঈমান, না, মেনে নেওয়ার নাম ঈমান। বিশ্বাস করার নাম ঈমান হইলে মক্কার মুশরিকরা তাদের মুশরিক হতো না, তার ঈমানদার। আল্লাহ তাআলা নিজেই বলে দিতেছে যে তারা এটা বলে। কিন্তু এটা বিশ্বাস করার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে মেনে নেওয়া। আমি আল্লাহকে আমার প্রভু হিসাবে মেনে নিয়েছি, আমার মালিক হিসাবে আমি মেনে নিয়েছি, আল্লাহ সার্বভৌমত্বকে আমি মেনে নিয়েছি। এটা হচ্ছে একটা ব্যক্তির ফাংশন, এটা হচ্ছে ব্যক্তি, এটা ব্যক্তি, এটা হচ্ছে একজন ব্যক্তি আমি মেনে নিয়েছি আল্লাহ। কিন্তু সমাজ, রাষ্ট্র কোনো কিছু এই অনুযায়ী চলতেছে না, তারা এখনো মানেন। আর এই প্রতিষ্ঠাটা হচ্ছে তারাও মেনে নিয়েছে সবকিছু। অর্থাৎ সবার উপরে আল্লাহকে মেনে নেওয়াটা এখন ব্যক্তির থেকে কি হচ্ছে, এটা হচ্ছে একদম রাষ্ট্র পর্যন্ত। এই হচ্ছে আমাদের যাত্রাটা। আমি আপনি মেনে নিয়েছি, কিন্তু সমাজ বা রাষ্ট্র এখনো মেনে নেয়। এই জায়গাটাই হচ্ছে আমাদের গন্তব্য, যে ঈমান ব্যক্তির থেকে নিয়ে যখন আপনি রাষ্ট্র পর্যন্ত চলে যাবেন, তখন সেটা হচ্ছে ইকামতের দিক। অর্থাৎ কমপ্লিটলি ঈমানটা পূর্ণ হলো, যে আমি একা শুধু মানি নাই, এই মানাটা গোটা সমাজ, শাসন সবকিছুর ভিতরে এখন ছড়াই গেছে। এখান থেকে হচ্ছে যাত্রা শুরু। তা আমি যখন মানলাম, এই মানার পরের ধাপই হচ্ছে সেটা কি, অন্যকে ডাকা। এবার আমি মেনেছি, কিন্তু আর মানুষ যদি না মানে, তা আমি একা একা তো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা এই কয়টা লোক রয়েছে, আমরা কি এই কয়টা লোক মিলে কি পারবো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে? আমরা পারবো না। অর্থাৎ আমি এবার নিজে মেনে নিয়েছি যে আল্লাহ আমার লা ইলাহা, এই যে ইসবাত আর নফি ভাই বলছেন যে একটা আমরা অন্যকে নাকচ করে দিই আল্লাহ ছাড়া, আর শুধু আল্লাহকে মেনে নিই, আর বাকি সবগুলোকে নাকচ করে দিই। এরপরে আল্লাহ যদি আবার কাউকে মানতে বলে, তখন আবার সেটা আল্লাহর আদেশের অংশ হিসাবে আল্লাহ নবী মানতে বলতেছেন, আমরা এবার নবীকে মেনে নিচ্ছি।
আল্লাহ তাআলা পিতা মাতাকে মান্য করতে বলতেছেন, এবার পিতা মাতাকে মেনে নিচ্ছি, অর্থাৎ এর পরে যেগুলো মানতেছি আল্লাহ তাআলার কাছ থেকে সেটা হুকুম আসতেছে। বুঝা গেছে বিষয়টা? আল্লাহ তাআলার কাছ থেকে যেটা যেমন উলিল আমরি মিনকুম, এটাকে আল্লাহ মানতে বলতেছেন। তোমাদের ভিতর যারা নেতৃত্ব দেয়, কিন্তু সে নেতৃত্ব দিয়ে দেয় কোন শর্তে তাদের মানতে হবে? সে হচ্ছে আল্লাহর দেখানো রাস্তায় তারা নেতৃত্ব দেয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত হয়ে তারা আমাদেরকে নেতৃত্ব দেয়। তাহলে আমরা সেই নেতৃত্বকে মেনে নিই। এটা আল্লাহর হুকুম। অর্থাৎ আল্লাহকে ছাড়া আমি সবাইকে নাকচ করতেছি, বাদ দিয়ে দিতেছি, শুধুমাত্র এক আল্লাহকে মেনে নিচ্ছি। এটি হচ্ছে তাওহীদ। আর এর অতঃপর আল্লাহ তাআলা একে একে কাকে কাকে মানার আদেশ দিতেছেন, এবার আমি তাকে মানতেছি। অর্থাৎ এই ঘর থেকে সবাইকে আমরা বের করে দিলাম, এবার বলা হচ্ছে অমুক 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 এবার ঘরে ঢুকবে। এবার সেই কয়েকটা লোক ঢুকে গেল। বিষয়টা পরিষ্কার হয়েছে? অর্থাৎ আল্লাহ এবার যারে যারে মানতে বলতেছে, এবার আমি তারে মানতেছি। আর তাছাড়া বাকি সব বাইরেই থাকছে, বাকি সবকিছুই বাইরে থাকতেছে। আল্লাহ যেগুলোকে বলেছে শুধু সেইগুলোই এখন আসবে আমার মানার ভিতর। আর বাকি সবার কাছেই আমি এখন বিদ্রোহী, আর বাকি সবাই আমাকে অবাধ্য বলে। বাকিদের কাছে আমি উচ্ছৃঙ্খল হব, বাকিদের কাছে আমি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হব। তারা আমাকে বিভিন্ন ভাবে গালি দিবে, অপছন্দ করবে, কারণ আমি যাকে মানি না সে তো আমাকে পছন্দ করবে না। তাদের কাছে আমি অপছন্দের ব্যক্তিতে পরিণত হব। আর আল্লাহ তাআলার সাথে আমার আনুগত্যের সম্পর্কটা থাকবে, আর আল্লাহ যাদের সাথে সম্পর্ক যুক্ত করেছে আমাকে, আমি তাদের সাথে সম্পর্ক রাখবো। তো এইটি হচ্ছে, আর এইটা যখন আপনি করবেন তখনই মূলত এইটার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। এইটাই প্রক্রিয়াটা শুরু হয় কিভাবে? একটি সমাজের ভিতরে যখন কারোর কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকে আর কেউ বলে যে আমি তোমাকে মানি না, তাহলে তার সাথে তখনই সংঘাতটা শুরু হয় না? এবং সে শুধু বলতেছে না এতটুকুই যে আমি তোমাকে মানি না, সে বরং আরো লোকদেরকেও ডাকতেছে যে ওরে মাইনো না, ওকে অস্বীকার করো, আসো আমাদের কাছে আল্লাহর বিধান আসছে, শুধু এটা মান, আর বাকি অস্বীকার করো। তখন কি হয়? সে তখন তাদের কাছে আরো অপছন্দের ব্যক্তি হয়। তখন কি হয়? সে তাকে দমন করার চেষ্টা করে। কারণ তাকে যদি চলতে দেয়, তাকে যদি কাজ করতে দেয়, তাহলে তো তাদের কর্তৃত্ব নেতৃত্ব একসময় শেষ হয়ে যাবে। কারণ সে তো তার অবাধ্য হইতে বলতেছে সবাইকে। তাইলে এই জায়গার থেকে একটি দ্বন্দ্ব শুরু হয়। দাওয়াত যদি সঠিক হয়, ব্যক্তি মেনে নিচ্ছে, এখানে একটি দ্বন্দ্ব হয় না, আমি তোমাকে মানি না, এইটা। এরপরে যদি চাই যে হ্যাঁ আমি তো মানি না, এবার আমি অন্য কেউ ডাকতেছি তোমাকে অস্বীকার করবো, তাহলে তখন কি হয়? একটি দ্বন্দ্ব বা বিরোধ জন্ম নেয় যখন সমাজে। এইটি নবীদের ক্ষেত্রে ঘটেছে। আমরা এই জায়গাটা এইভাবে অনুসরণ করতেছি না বলে আমরা শান্তিপ্রিয় মুসলমান হয়ে গেছি, অহিংস মুসলমান হয়ে গেছি, তথাকথিত অহিংস আর কি। আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী নয়, কিন্তু নবীদেরকে বলা হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, নবীদেরকে বলা হয়েছে অবাধ্য। কেননা নবীগণ এই লাইনের উপরে ছিলেন, আমাদের এই লাইনের উপর উঠে আসতে। আমরা পরিষ্কার ভাবে বলবো যে আমরা মানি না, এবং অন্যদেরকে ডাকবো যে না আপনারাও আসেন, আল্লাহর হুকুম ব্যতীত বাকি কোনো কিছু মানা না, সবকিছুকে অস্বীকার করেন। এই কথাটা যখন বলা হচ্ছে, তখন এইটি যখন আপনি অন্যকে ডাকতেছেন, সেটা হচ্ছে দাওয়াত। অন্যকে আপনি ডাকতেছেন। মুসা আলাইহিস সালাম আসছে, ফেরাউনকে অস্বীকার করছেন, নমরুদকে অস্বীকার করছে ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেক নবীর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। প্রত্যেক নবী তার জাতির কাছে বলেছে, তার জাতি অস্বীকার করেছে, সমকালীন শাসকগণ তা অস্বীকার করেছে। এই জায়গা থেকেই দ্বন্দ্বটা শুরু হয়। আর এই দ্বন্দ্বটা যখন শুরু হয়, তখন উভয়ের এই দ্বন্দ্ব যখন মিটে না, উভয়ের মধ্যে যখন এই দ্বন্দ্বটা সৃষ্টি হয়, তখন উভয় পক্ষের মধ্যেই তখন আস্তে আস্তে একটা শ্বাস লোক তৈরি হয়। কারণ এই দ্বন্দ্ব ততক্ষণ নিষ্পত্তি হবে না যতক্ষণ আপনি তার কাছে আত্মসমর্পণ না করেন, অথবা সে আপনার কাছে আত্মসমর্পণ না করে। তো সে তো শাসক, সে আপনার কাছে আত্মসমর্পণ করবে না, কারণ আপনি তো একটা ব্যক্তির জায়গা থেকে শুরু করেছেন। কারণ ফেরাউন হচ্ছে একটা শাসক, মুসা আলাইহিস সালাম একজন ব্যক্তি, তিনি নিজ থেকে, এবং তাও অতি দুর্বল ব্যক্তি, তার কাছে সম্পদ নাই, তার কাছে জনবল নাই, তার কাছে অস্ত্র শস্ত্র নাই। সে যদি উঠে বলে আমি তোমাকে মানি না, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তত ক্ষমতা আমার ফেরাউনকে তার কাছে নথি স্বীকার করবে নাকি? সে তো নথি স্বীকার করবে না, তখন সে তার বিরোধিতা করবে। তো যখন আপনি এই জায়গা থেকে বলবেন যে আমি আর তোমাদেরকে মানি না, আর তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, বা আমার এই আল্লাহর কাছ থেকে যে বিধান আছে এটাকে তোমরা মেনে নাও, এই কথাটা তারা মানবে না। এটা মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছে যে আমি কি তোমাকে পথ দেখাবো, তুমি যদি সুপথ পেতে চাও,
আমি তোমাকে পথ দেখাবো। কিন্তু ফেরাউন বলছে আনা রাব্বুকুম আল্লাহ। কারণ আমি তো রব। আমি তুমি কার কথা আল্লাহ আছে। একই কথা, একই জাতীয় কথা নমরুদও বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন মক্কাবাসীর কাছে বলেছেন সে একই অবস্থাতেই এসেছে। কেননা ওইটা তারা মানতে পারে না। কেন তারা মানতে পারে না? কারণ ইসলামের ভিতরে আল্লাহ যে বাণী দিয়েছে, এই বাণীর মানুষের খায়শিয়াতকে কাভার করে না, অনুমোদন করে না। এইজন্য অপরাধপ্রবণ মানুষ আল্লাহকে মানতে পারে না। কারণ তারা অপরাধী। তারা আল্লাহর অপরাধ যখন আল্লাহকে মেনে নেয় তখন অপরাধ থেকে তারা মুক্ত হতে হয়। এজন্য তারা মানতে পারে না। কারণ সমাজে তারা এক ধরনের লালসা চরিতার্থ করে সমাজের ভিতরে। এক ধরনের প্রভুত্ব করে, কর্তৃত্ব করে সমাজের ভিতর থেকে তাদের নিজেদের মোহ বা প্রবৃত্তিকে পূরণ করতে থাকে। এটাই এতটাই অভ্যস্ত হয়ে যায় যে আল্লাহর হুকুম মেনে নিলে আর সেটা চলতে পারে না। আমাদের সমাজ একটা দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে রয়েছে না? চুরি, বাটপারি, প্রভুত্ব, ক্ষমতা এগুলোতে ছড়াই গেছে। চাঁদাবাজি, সন্ত্রাস এগুলো ছড়াই গেছে। এদেরকে যদি আপনি বলেন যে তুমি আল্লাহর আনুগত্য স্বীকার করো, সে মানতে পারবে না। হারাম খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তারা, মিথ্যা কথা বলে অভ্যস্ত হয়ে গেছে তারা, ধোঁকা প্রতারণা করে অভ্যস্ত হয়ে গেছে। মানুষের উপরে মানুষ হিসাবে সে নিজে প্রভু হয়ে সেজে বসে রয়েছে। এই প্রভুত্বকে সে কোনোদিন অস্বীকার করতে পারবে না, এখান থেকে সে বের হতে পারবে না। তো তারা এটার জন্য মানতে পারে না। আর যখন মানতে পারে না দুই পক্ষের মধ্যে, তখন দুই পক্ষের ভিতর দ্বন্দ্ব আস্তে আস্তে শুরু হয় এবং এখান থেকে এক তীব্র হইতে থাকে। সেই তীব্র হওয়ার প্রক্রিয়াটা উভয় পক্ষেরই প্রস্তুতি। এই উভয় পক্ষের উভয়েই তখন যার যার জায়গায় প্রস্তুতি গ্রহণ করতে। একজন নেয় তাকে দমন করার জন্য, আর একজন তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই প্রস্তুতিটা তখন নানান ধরনের চেষ্টা প্রচেষ্টার দিকে অগ্রসর হয়। অর্থাৎ তখন আক্রমণ করতেছে, ওকে আক্রমণ করতেছে। এই যে দ্বন্দ্ব, একে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, বন্দী করা হচ্ছে, এই যে বিষয়টা নির্বাসিত করা হচ্ছে, এই যে দ্বন্দ্বটা শুরু হয়, এই দ্বন্দ্ব প্রচেষ্টাগুলোই হচ্ছে জিহাদের দিকে চলে যায়। তখন এটিকে বলা হয় জিহাদ। অর্থাৎ দুজনের পাল্টাপাল্টি মোকাবেলা, পাল্টাপাল্টি দ্বন্দ্ব। এই সমাজের দ্বন্দ্বটা এসে যাচ্ছে। এই দ্বন্দ্বটা যে জিহাদ হয় এবং এটা একসময় কি হয়, যুদ্ধে পরিণত হয়। যে একে অন্যকে হত্যা করে, আক্রমণ করে, একে অন্যকে আঘাত করে, মারে, স্পষ্ট এই জায়গা পর্যন্ত চলে যায়। এরপরে এই যুদ্ধের মধ্য দিয়ে বিজয় আসে। আর এই বিজয় আসার পরে যখন আপনি বিজয় হলেন, তখন এবার আপনি যে আল্লাহর কথা, আল্লাহর হুকুমের কথা বলতেছিলেন, এবার সেটা আপনি প্রতিষ্ঠা করবেন, সমাজ এবার কার্যকর করবেন। এইগুলো হচ্ছে ধারাবাহিক ধাপ। এই ধাপগুলোর মধ্য দিয়ে ইসলাম পরিপূর্ণ হয় এবং আমরা এই জায়গাটাকে আগে ক্লিয়ার হই যে আমাদের এই ধাপগুলোকে অতিক্রম করতে হবে। শত্রুতা এড়ায়ে আপনি ব্যক্তি জীবনে শুধু ঈমান এনে কিছু ইবাদত বন্দেগীতে ঢুকে গেলেন, এটি নয়। নামাজ একা একা পালন করার জিনিস নয়, এটাকে প্রতিষ্ঠিত রূপ দিতে হয়। প্রতিষ্ঠিত রূপ মানে গোটা সমাজের ভিতরে এটা প্রতিষ্ঠিত হয়। আমাদের সমাজে যেটা আছে নামাজ, এটা কি প্রতিষ্ঠিত রূপ বলবো আমরা? এটা প্রতিষ্ঠিত রূপ বলা যায় না। এটা একটি ঐচ্ছিক বিষয়ে পরিণত হয়েছে এইটা। হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য এই জিনিসগুলোকে আমাদেরই করতে হবে। এর মধ্যেকার এখন আমরা কিভাবে এই চেষ্টাটা চালাচ্ছি বা আমাদের রূপটা কিভাবে তৈরি করছে, এই জিনিসটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে আমরা এই যে দাওয়াতের কাজটা, যেটা আমরা এই কথাটা আপনাদের কাছে বলতেছি, মানুষকে জানাচ্ছি, এটা অনেক বড় কাজ। এক একটা কাজ অনেক বিশাল বিশাল কাজ, সহজ চারটিখানি কাজ না। এই দাওয়াতের ভিতরে মানুষকে ডাকা আছে, এই ডাকার সাথে এর সাথে যুক্তিতর্ক আছে। কুরআন শরীফেও আল্লাহ তাআলা যুক্তি তর্কের কথা বলেছে যে তাদের সাথে যুক্তি প্রশ্ন করে, পাল্টা জবাব দেয়। এরপরে যারা আসে তাদের কাছে পরিষ্কার করতে হয়। সমাজ একটা ধ্যান ধারণা নিয়ে থাকে, সেই ধ্যান ধারণাগুলোকে মোকাবেলা করে এটাকে দমন করতে হয়, ভুল চিন্তাধারাগুলোকে সংশোধন করতে হয়। অর্থাৎ এই দাওয়াতের মধ্যে যেটা আমরা বলি তালিম, তরবিয়ত, এগুলো সবই এর অন্তর্ভুক্ত থাকে। সবই এর অন্তর্ভুক্ত থাকে যে আমরা একটা একটা করে সমাজের এই সকল বিষয়গুলো। এখন লাত মারাত উজ্জাকে মানতো তারা। এখন লাত মারাত উজ্জা যে অযুক্তি, তাদের কাছে যে কোনো কল্যাণ নাই, এটা বানানো। এই বক্তব্য কি কোরআন শরীফে যুক্তি দিয়ে দেখানো হয়েছে? না, যুক্তি দিয়ে দেখানো হয়েছে। এখন ওই সময় লাত মারাত উজ্জা ছিল, আমাদের সমাজে লাত মারাত উজ্জা নাই। আমাদের সমাজে আরেকটা রয়েছে, যে সমাজে যেটা রয়েছে সেই সমাজে সেটার মোকাবেলা করতে হবে। নূহ আলাইহিস সালামের সময় যারা ছিল তাদের মোকাবেলা নূহ আলাইহিস সালাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা ছিল তাদের মোকাবেলা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনের যে দেবতাগুলো পূজা করা হতো, তারা সেটা করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী আগমনের পরে মূলত মূর্তি পূজার ব্যাপারটা অত ব্যাপকতা নাই, কারণ মূর্তি পূজা যে একটি অসার জিনিস, এটা সারা পৃথিবীতে অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গেছে।
প্রতিষ্ঠা দেওয়ার কারণে এটা থাকে না, কিন্তু অন্য রূপে আসে। আর আমাদের এই ভূখণ্ডে আসে মূর্তি পূজা এটা। আর মূর্তি পূজার সাথে আমাদের এই জায়গায় বিকৃতভাবে অন্য জিনিস এসেছে। সেটা হচ্ছে যে আধুনিক কিছু ধর্ম এসেছে, যেমন গণতন্ত্র, ক্যাপিটালিজম, পুঁজিবাদ, সেকুলারিজম, এইসব জিনিসগুলো একটা নতুন নতুন মতবাদ হিসাবে নতুন ধর্মমতের মতো আমাদের ঘাড়ের উপর এসে চেপে বসেছে। এই পশ্চিমা কালচার গুলো চেপে বসতেছে। পৌত্তলিক কালচার, হিন্দুদের কালচার, সেটা আমাদের ভিতরে আসছে। জীবন এবং জগৎ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে তারা পাল্টিয়ে দিচ্ছে। আমরা যে দৃষ্টিভঙ্গি, শরীয়তে যে দৃষ্টিভঙ্গি দেখানো হয়, তারা অন্য একটা দৃষ্টিভঙ্গি আমাদের অন্তরের ভিতরে তারা প্রবেশ করাই দিয়েছে। যেমন আমাদের জীবনকে তারা বলতেছে বেশি বেশি ভোগ কর, আনন্দ ফুর্তি কর জীবনটাকে। তো এই যে শরীয়তের দিক থেকে যে বিধিনিষেধ আছে, এটাকে তারা অস্বীকার করার দিকে নিয়ে যায়। আর সমস্ত কিছুকে পুঁজিবাদী সভ্যতা কি করতেছে, সব কিছুকে ব্যবসায় পরিণত করতেছে। সবকিছু পুঁজি শব্দটাতে আসে ব্যবসা থেকে। পুঁজিবাদের সহজ বিষয় হচ্ছে যে সবকিছুকেই বাণিজ্যিক করে নেওয়া। আস্তে আস্তে আমাদের সব বাণিজ্যিক হয়ে যাচ্ছে, আমাদের ইবাদত গুলো বাণিজ্যিক রূপ নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে পুঁজিবাদের একটা নীতি। আমরা আমরা হজের আমাদের সমাজ খুব প্র্যাকটিস আছে ভালো। হাজি সংগ্রহ হয়, হজ যাদের ফরজ তারা তো যাই, যাদের ফরজ না তারাও জমি জায়গা বিক্রি করে হজে থাকে। কারণ এটার উপর ওয়াজ হয় ভালো। কারণ হজ একটা হাজি সংগ্রহ করতে পারলে তো বেশ কিছু কমিশন পাওয়া যায়, এই কারণে। কিন্তু জিহাদের উপর বয়ান নাই, কারণ জিহাদের কথা বলতে গেলে তো কমিশন আসে না, বরং মাইনপিট আসে, জেল জুলুম আসে, মামলা খাইতে হয়, বাড়ি থেকে পালায় যেতে হয়, ব্যবসা বাণিজ্য থাকলে সেটা ছুটে চলে যায়, চাকরি বাকরি থাকে সেই চাকরি থেকে বাতিল হয়ে যায়। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়, এমনকি জেল হয়, ফাঁসিও হয়। এই জন্য এটা চলে যাচ্ছে। আমাদের বাণিজ্যিক ভাবে যে শরীয়তের যে বিধানগুলো আমাদের বাণিজ্যিক ভাবে আমাদের জন্য মানে বাণিজ্যিক সুবিধা দেয়, সেইগুলোর প্র্যাকটিস আমাদের সমাজে আছে। কিন্তু যেটার কোনো বাণিজ্যিক সুবিধা নাই, সেটার প্র্যাকটিস আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের ধর্ম পুঁজিবাদের দ্বারা এটা আচ্ছন্ন হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন ধর্ম পালন করছি, আমি বৈশ্বিকভাবে লাভবান হচ্ছি কিনা, এই চিন্তা দ্বারা আমাদের ধর্মকে প্র্যাকটিস করতেছি আমাদের। কিন্তু বৈশ্বিকভাবে যদি ঝুঁকিপূর্ণ হয়, তখন আমি বাদ দিয়ে দিই। যে কাজটা করতে গেলে আমি বৈশ্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবো, আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এইটা করতে গেলে আমি লাভবান হবো, সেটা আমরা করছি। তার মানে আমাদের এই ইসলামটা পুঁজিবাদ দ্বারা অলরেডি আক্রান্ত হয়ে গেছে, এটা অ্যাট্রাক্টেড হয়ে গেছে। অ্যাট্রাক্টেড হয়েছে বলে শরীয়তে খুবই গুরুত্বপূর্ণ বিধান থাকা সত্ত্বেও আমরা সেটার উপর বয়ান করতেছি না, আলোচনা করতেছি না। এমন ইদানিং হয়েছে কি, মানুষের চরিত্র গঠনের উপরেও আলোচনা ছিল আসতেছে না। অথচ এইটি নিয়ে তার কোনো রাষ্ট্রের বিরোধ নাই। একটা মানুষের ভালো চরিত্র গঠন, এটার উপরেও আলোচনা আমি দেখতেছি কমে গেছে। আর ওই ফারাইজ বন্টন নিয়েও আলোচনা নাই, এটা তো রাষ্ট্রের বাধা নাই। জাকাত ও শরীর আলোচনাও কমে গেছে, এটার উপর কোনো বাধা নাই, নাই, সমস্যা নাই। স্ত্রীদের মহারণা দেওয়ার ব্যাপারটা বা তাদের অধিকারের ব্যাপারটা, এটা নিয়েও আলোচনা হয়। এইটি নিয়েও বয়ান হয় না। প্রতিবেশী হক, আত্মীয়তার হক, মেহমানদারি করা, ওয়াদা রক্ষা করা, এই বিষয়গুলো আলোচনায় আসে না। এখন আলোচনায় এসে গেছে শুধুমাত্র কিছু তাসবিহ তাহলিল আর কিছু তেলাওয়াত। এর মূল শিক্ষার আলোচনাটা আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সঠিক দিনটাকে আনতে পারতেছি না। কিন্তু আমাদের এই সমাজে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে দিনের এই সঠিক বুঝটা সমাজের ভিতরে আনতে হবে, যে কোনটা দিন আর কোনটা দিন নয়, কোনটা ইসলাম আর কোনটা ইসলাম নয়। আর সেই সাথে ইসলামকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির থেকে বাইরে নিয়ে আসতে হবে। আমাদের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বাইরে এসে ইসলামটাকে চর্চা করতে হবে। ইসলাম পালন করলে হ্যাঁ হতে পারে, কখনো লাভবান হতে পারে। যুদ্ধে গেছে, বিজয় হয়েছে, গনিমত নেন নাই সাহাবাগণ, গনিমত তো নিয়েছেন তারা। দাওয়াতি কাজ করেছেন, কেউ হাদিয়া দিলে সেটাও তো নিয়েছেন তারা। কিন্তু হাদিয়ার লোভে কি দাওয়াতের বক্তব্যকে তারা পাল্টে দিয়েছে? দাওয়াতের বক্তব্য তো তারা পাল্টিয়ে দেন নাই, কিন্তু আমরা তো বক্তব্য পাল্টিয়ে দিয়েছি। রাষ্ট্র এসে মসজিদের উপরে চড়াও হবে, ইমাম সাহেবকে জেলে নিবে, যে ইমাম সাহেব খুতবার ভিতরে কিছু বিষয়কে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এটি তো হলো না। মাদ্রাসাতে পাঠ্য তালিকায় এমন কিছু বিষয় আমরা আনতে পারতেছি না, আমরা মনে করছি এই বিষয়টাকে আনলে মাদ্রাসা বন্ধ করে দিবে সরকার। তাইলে তো এটা হলো। আমরা হাদিয়া তো অফার নিই, তারা হারাম নয়, হাদিয়া হারাম নয়, কিন্তু আমাদেরকে অবশ্যই দিনের সঠিক বক্তব্য দেওয়ার জায়গাতে কোনো আপোষ করা যাবে না। আমাদের দাওয়াতকে পরিপূর্ণ করতে হবে। এই পরিপূর্ণ দাওয়াত পেশ করার পরে যদি আপনাকে কেউ হাদিয়া দেয়, আপনি নেন। যদি কেউ আপনাকে মারপিট করে, আপনি সহ্য করেন। তাহলে দুটোই ঠিক আছে। আপনি সঠিকভাবে আপনার বক্তব্য দিতেছেন, সঠিকভাবে আপনি বয়ান করতেছেন, তাফসীর করতেছেন, সবকিছুই আপনি করতেছেন, ওয়াজ মাহফিল করতেছেন, খুতবা দিতেছেন, কিন্তু আপনি
সঠিক সঠিক এবং হক কথা, ন্যায্য কথাটা আপনি বলতেছেন। কারণ এই ন্যায্য কথা বলাটা চালু না হলে সমাজের ভিতরটা ধ্যান ধারণ গুলো চেঞ্জ হবে না। এর জন্য এই জিনিসটা দাওয়াতটাকে আমাদের খালেজ করতে হবে। অনেকে মনে করেন যে দাওয়াত আমাদের সমাজে যথেষ্ট আছে, না, খালেজ ভাবে নাই। তা ঠিক যেই কথাগুলো বলা দরকার মানুষের কাছে এই কথাগুলো বলা হচ্ছে না। বহুত কথা বলা হয়, আমি শুনি কিছু বয়ানগুলো শুনি, বহুত কথা বলা হয়, কিন্তু যে কথাটা বলা সবচেয়ে বেশি জরুরি ছিল সেই কথাটা বলা হয়। আপনার রুজিটা হালাল না হলে আপনার ইবাদতই কবুল হবে না, অথচ সেই কথাটি বলা হচ্ছে না। কারণ এই কথা বলা হইলে হুজুর যদি এই কথা বলে তা আরাম উপার্জনকারীরা তো নাখোশ হয়ে যাবে। কিন্তু আরাম উপার্জনকারী নাখোশ হবে এই জন্য কি আপনি কথা বলবেন না? অন্যায়ের প্রতিবাদ করা যে কত জরুরি জিনিস। একটি সমাজে যদি অন্যায়ের প্রতিবাদ আপনার উঠে যায় তাহলে সেই সমাজ অন্যায় বাড়তেই থাকে, এটাই স্বাভাবিক। আপনি যদি আপনার জমিনে যদি আগাছা তুল না করেন তাহলে জমিনে আগাছাই হবে, ফসল হবে না। তো আপনার ফসল ফলাইতে হলে আগাছা দমন করতে হবে। তাহলে সমাজের নেক কাজের প্রচলন চালু করতে হলে অন্যায় কাজকে বাধা সৃষ্টি করতে হবে। অন্যায় বাধা সৃষ্টি করা, অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদ করা, জুলুমের ক্ষেত্রে প্রতিবাদ করা, এই কাজটা যদি আমরা ছেড়ে দিই তাহলে সমাজে তো অন্যায় বাড়বেই, জুলুম তো বাড়বেই। আমি নামাজ পড়তেছি কিন্তু আমার পাশের লোক বাড়িতে একটা বিপদ সৃষ্টি হয়েছে, আমি সেখানে এগিয়ে যাচ্ছি না, তাহলে এই জিনিসগুলো আমাদের সমাজে চেঞ্জ করতে হবে। তো যাক, এই বিষয়গুলো এই যে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে মানুষের কাছে। এই জন্য আমি এটা এই জন্য বললাম যে যারা মনে করতেছেন যে দাওয়াতের কাজ যথেষ্ট আছে, না, এটা যথেষ্ট নয়। যারা দাওয়াত দিতেছে তারা যথেষ্ট কথা বলতেছে না, যে কথাগুলো বলার সেই কথাগুলো তারা বলতেছে না। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, মানুষকে সঠিক দিনের কথাটা তাদের সামনে উল্লেখ করতে হবে। এই জায়গাটা আমাদের বাকি রয়েছে। আর এইটাকে যদি আপনি আনেন তখন আসবে, এরপরে আসবে ইদার বা প্রস্তুতির কথাটা। কারণ যখন একটি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে। শত্রু আপনার উপর অ্যাটাক করতে পারে, আপনাকে বহিষ্কার করে দিবে, আপনাকে গ্রেফতার করবে, আপনার প্রস্তুতি রাখতে হবে। এই প্রস্তুতির প্রক্রিয়ার কাজটা হচ্ছে অনেক ব্যাপক। এই কাজটা হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আগের দুইটা বাদ দিয়ে এই আলোচনাটাকে সামনে নিয়ে এসেছি। এই প্রস্তুতির কাজ, এরপরে প্রস্তুতির সাথে দ্বন্দ্ব, জিহাদ, কিতাল, কিতালের মধ্য দিয়ে যখন বিজয় আসবে এটার নাম হচ্ছে তাকলিম। তাকলিম তো আলাদা অন্য কিছু, এটাকে আমরা বাইরে রেখেছি, কিন্তু বোঝার সুবিধার্থে নিয়ে আসলাম যে এই তিনটা কাজ হচ্ছে খুবই ব্যাপক। এই তিনটা কাজ আপনি ইমান এনেছেন, আমরা সবাই ইমান এনেছি, এটার জন্য আমাদের আলাদা করে উল্লেখ করার দরকার হচ্ছে না। দাওয়াত, হ্যাঁ, দাওয়াতের কিছু কাজ আমাদের বাকি রয়েছে, সমাজে অনেক কিছু এখনো অস্পষ্ট রয়েছে যেটা আমাদের স্পষ্ট করা দরকার। আর এরপরে হচ্ছে ইদার, এই প্রস্তুতির কাজটা যখন আপনি দ্বন্দ্বে লিপ্ত হবেন প্রস্তুতির বিষয়ে, তখন আপনি দেখবেন যে এই জায়গাটাই আপনার অনেক কিছু লাগবে। আপনার শত্রুর মোকাবেলা করবার জন্য শত্রু আপনাকে নানাভাবে আপনাকে বাধা সৃষ্টি করবে। যেমন সে অর্থনৈতিক ভাবে আপনাকে বাধা সৃষ্টি করবে, অর্থনৈতিক ভাবে সে আপনাকে দুর্বল করে রাখতে চাইছে। মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় ছেড়ে গিয়েছিলেন তারা কিন্তু মক্কা থেকে তাদের সম্পদ নিয়ে মদিনায় যেতে পারেন না। সম্পদ গুলো কিন্তু মক্কার কুরাইশরা জোর করে নিয়ে নিয়েছিল। জি, যেটা বলছিলাম যে এই যে অর্থনৈতিক দিকটা দেখেন যে মূলতই যখনই কারোর সাথে দ্বন্দ্ব শুরু হয়, যুদ্ধের প্রথম ধাপটা আসে, প্রথম যেটা আসে দাওয়াত বা ঈমান, এই জায়গাটাতে। তারপরে আসে অর্থনৈতিক দিকটা তারপরে আসে দুই পক্ষের মধ্যে। কারণ অর্থে যদি কাউকে দুর্বল করে দেওয়া হয় তাহলে সে আর শক্তি খুঁজে পায় না, সে অর্থেই শেষ হয়ে যায় ওই জায়গাতে। এবং এটাকে সবসময় কাজে লাগানো হয়েছে যে অর্থনৈতিক ভাবে দুর্বল করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন তাদেরকে কিন্তু মক্কা থেকে সম্পদ সহ যেতে দেওয়া হয়নি। সোহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু যখন বের হচ্ছিলেন তখন তো তাকেও সম্পদ রেখে যেতে বলা হলো যে তুমি তো বাইরে থেকে নিশ্চয় ছিলে, এখানে ব্যবসা করে অর্থ উপার্জন করেছো, এই অর্থ আমরা যেতে দিব না। তারা দেয়, অর্থাৎ অর্থকে আটকে রাখা হয়েছে তাতে। এই অর্থনৈতিক দিক দিয়ে নিঃস্ব করে রেখে দিলে হয় সে আর শক্তি সে অর্জন করতে পারে না তাদের মোকাবেলা করার জন্য। আর যুদ্ধের ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে অর্থ খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য কোরআন শরীফে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জিহাদের সাথে বারবার এসেছে। এই জন্য অর্থনৈতিক দিক থেকে শত্রুকে দুর্বল করা এবং অর্থনৈতিক ভাবে নিজেদেরকে শক্তিশালী করা, এটি হচ্ছে যুদ্ধের প্রস্তুতির হচ্ছে প্রথম। কেননা যুদ্ধ শুধু আপনি মানসিক শক্তি দিয়ে করতে পারবেন না, যুদ্ধের জন্য আপনার হাতিয়ার লাগবে, যুদ্ধের জন্য আপনার সাজ সরঞ্জাম লাগবে, পরিবহন লাগবে, যানবাহন লাগবে। যারা যুদ্ধে যাবে
তাদের খাদ্য খরচ লাগে, তাদের চলাফেরার খরচ লাগে, যুদ্ধ অভিযানে খরচ লাগে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য মানুষের কাছে টাকার আহ্বান করেছেন, সম্পদের জন্য বলেছেন। মহিলা সাহাবীগণ তারা নিজেদের গহনা খুলে সেখানে দিয়ে দিয়েছেন। সাহাবীগণ তাদের নিজেদের সর্বস্ব ত্যাগ করেছেন, নিজেদের ঘরের সম্পদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাধারণ ব্যবহারিক আসবাবপত্র পর্যন্ত যে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছেন। এইভাবে দিয়েছেন যাতে এই খরচটা বহন করা যায়। তো এই জন্য অর্থনৈতিক দিকটা আজকে আমরা যে ইহুদি এবং মুশরিকদের দ্বারা নির্যাতিত হচ্ছি, ইসরায়েলের দ্বারা বা আমেরিকার দ্বারা অথবা আমরা ভারতের দ্বারা, আপনি লক্ষ্য করে দেখেন যে এই সম্পদটা আমরাই তাকে দিতেছি। আমাদের থেকে সম্পদ নিয়েই সে শক্তিশালী হচ্ছে এবং সেই শক্তি সে আমাদের উপরে প্রয়োগ করতেছে। আজকে বাজারে ঢুকলে পণ্যের মার্কেটে দেখবেন যে 70-80% পণ্যই হয় ভারতীয় কোম্পানির অথবা ইসরায়েলি কোম্পানি। বাংলাদেশে বসে তৈরি করতেছে, কিন্তু তারা ভারতীয় বা ইসরায়েলি প্রতিষ্ঠান। বাংলাদেশে বসে তারা প্রোডাকশন করে ব্যবসা করতেছে, আমার আপনার পকেট থেকে তারা টাকা নিচ্ছে। সেই টাকা দিয়েই সে গাজায় হত্যাকাণ্ড চালাচ্ছে, সেই টাকা দিয়েই ভারত এসেছে মুসলমানদের উপর নির্যাতন করছে, ওই টাকা দিয়ে তার সামরিক শক্তি বাড়াচ্ছে, আর সেই শক্তি দিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। এই যে আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনতেছি, এই যে ভারতের এই যে রূপচাঁদা তেল, প্যারাসুট তেল, এগুলো তো আদানি গ্রুপের, তাদেরই। এই যে টাটা গ্রুপের গাড়ি, আপনার এই যে আমরা ব্যবহার হয় যেগুলো, এই যে পিকআপ গুলো, অনেক গাড়ি আছে। এই যে ভারতের আরো কোম্পানি আছে, তো বড় বড় বেশ কিছু কোম্পানি রয়েছে, মহিন্দ্রা, অশোক লেল্যান্ড, ম্যাক্সিমাম এইগুলো গাড়ির কথা বলেন, একেবারে ঘরের মানে সমস্ত কিছু তাদের একদম সেই সরিষার তেল আর ওই নারিকেল তেল থেকে শুরু করে আমরা সকালবেলায় ম্যাগি নুডলস দিয়ে নাস্তা করতেছি। আমরা এই যে করছে রান্না করতে গেলে আমরা বলতেছি ম্যাগি মশলা নিয়ে আসে, ম্যাগি মশলা দিয়ে রান্না করতেছি। এই সমস্ত কিছু দিয়েই তারা কিন্তু অর্থ সংগ্রহ করতেছে আমাদের মাথার উপর থেকে। এই অর্থ সংগ্রহ করে তারা তাদের সামরিক শক্তি ব্যয় করছে। এই অর্থ দিয়ে তারা পারমাণবিক বোমা বানাচ্ছে, ক্ষেপণাস্ত্র কিনতেছে, তারা জঙ্গি বিমান কিনতেছে, সেটা তৈরি করতেছে, আবার সেটা দিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমার কথা অনুযায়ী না চলে এটা দিয়ে তোমাদের উপর হামলা করবে। তাইলে অর্থনীতি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেক্টর, যে সেক্টরটাতে আমরা পিছিয়ে পড়তেছি তাদের আগ্রাসনের মোকাবেলায়। আবার তারা শক্তিশালী হচ্ছে আমাদের টাকাতে। কিভাবে? তার এই ব্যবসাগুলো তার কাছে, ব্যবসার পুঁজিও আমরা দিতেছি। আমরা ব্যাংকে টাকা জমা করে রাখি না? আমরা যে ব্যাংকে টাকা জমা করে রাখি, এই জমানো টাকাটাই তাদের হাতে যায়। এই যে কুষ্টাতে বড় বাজারে যান, ম্যাক্সিমাম বড় বড় ব্যবসায়ীগুলা কিন্তু হিন্দু সম্প্রদায়, বড় বড় ব্যবসায়ীগুলো সব। এরা কি তাদের আগের থেকে পাওয়া টাকা ছিল নাকি পৈতৃকভাবে? এই সব টাকা এই ব্যাংকগুলোতে যাই দেখেন, আপনার আমারে ধরাই দেবে কি হাঁস মুরগি পালনের জন্য 1 লাখ টাকা, 50,000 টাকা। মাশরুম চাষের জন্য দিবে, সামান্য কিছু দেবে, সিডোটা দিবে। আর তাদেরকে দিবে কি একবারে 100 কোটি টাকা, 2000 কোটি টাকা। বড় বড় কোম্পানি বসুন্ধরা বা যমুনা গুলোতে, ইস্পার কোম্পানি গুলো, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে রাখছে ব্যাংকে। সালমানের রহমান হাজার হাজার কোটি টাকা ধনী কিসে? এই ব্যাংকের টাকায়। এই ব্যাংকের টাকা আমরা ব্যাংকে জমা করতেছি, এই টাকাটা তাদের হাতে উঠিয়ে দিয়ে তাদেরকে বড় ব্যবসায়ী বানাই দিচ্ছে। এই বড় ব্যবসায়ী হয়ে তারা আবার আমাদের ঘরের উপর থেকে টাকা উপার্জন করে ওপারে যাই রেখে আসতেছে, এখান থেকে উঠাই নিয়ে চলে যাচ্ছে। ইহুদি কোম্পানি লিভার ব্রাদার্স এর কথা বলেন, নেসলের কথা বলেন, আর যে কোম্পানির কথা বলেন, তারা এই সম্পদগুলো সারা বিশ্বের মুসলমানদের টাকাই তাদের কাছে বেশি যাচ্ছে। আমেরিকা ধনী হয়েছে সৌদি আরবের তেলের টাকায়, আর সেই টাকা দিয়ে আমেরিকা আবার সাপোর্ট করতেছে ইসরায়েলকে শক্তি তৈরি করে। ইসরায়েলকে সাপোর্ট করলে সেই ইসরায়েল আবার ওই শক্তি দিয়ে আবার ফিলিস্তিনিদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে। তাহলে বোঝা গেছে বিষয়টা, যে আমরা আমাদের সম্পদ দিয়ে তাদেরকে ধনী করতেছি, আর তারা সেই সম্পদ থেকে তাদের শক্তি বৃদ্ধি করতেছে। সেই অর্থ দিয়ে তাদের সৈন্যবাহিনী, তাদের ওই যে অস্ত্রপাতি তৈরি করা, ক্রয় করা, এটা তাদের বৃদ্ধি করতেছে। ওইটা দিয়ে তারা আমাদের উপরে হুমকি সৃষ্টি করছে, আমাদের উপর আক্রমণ করতেছে। তাইলে আমরা যেটা করতেছি, এইটার একটা কাউন্টার আমাদের তৈরি করা দরকার। এই কাউন্টারটা তৈরি করতে হবে কি, আমরা খুবই ক্ষুদ্র কিন্তু অল্প সংখ্যক মানুষ হলেও আমরা যদি এটা আস্তে আস্তে শুরু করি, তাহলে এটা আস্তে আস্তে বিস্তৃত হয়ে আমরা কিন্তু সামনের দিকে আগাইতে পারি। সেটা হচ্ছে এই যে আমরা আমাদের টাকাগুলোকে যখন ব্যাংকে রাখি, আমি বলতেছি যে আমি ব্যাংকে টাকা রেখে আমি তো সুদ নিচ্ছি না,
আমি সুদ নিচ্ছি না। আপনি একটা মদের দোকানদারকে টাকা দিয়ে আপনি সুদ নিচ্ছেন না, আপনি গুনাহমুক্ত নাকি? আপনি একটা সুদের কাছে টাকা রেখেছেন, বলতেছেন যে ভাই তোমার কাছে আমি 5 লক্ষ টাকা নিলাম, আমি সুদ খাবো না। এখন আপনার ওই টাকা দেশে সারা দুনিয়ায় সুদের কারবার করে এসে ইনকাম করে যাচ্ছে, আপনি কি গুনাহমুক্ত? আপনি সুদের পুঁজি সরবরাহ করছেন, কারণ ওই ব্যাংকই তো এই সুদি কারবার গুলো চালু করতেছে। ওই ব্যাংকই অল্প কিছু মানুষের হাতে টাকা উঠাই দিয়ে মজুদদারি তৈরি করছে, যেটা আল্লাহ রাসূল হারাম করেছেন। আল্লাহ হারাম করেছেন মজুদদারি করা। তারা গোটা বাংলাদেশের মানুষের চিনি মাত্র কয়েকজন ব্যবসায়ী কিনে নিয়ে গোটা বাংলাদেশে চিনির দাম বাড়িয়ে দিতেছে, জিম্মি করে ফেলতেছে তারা। তেল কিনে রেখে তেলের দাম বাড়িয়ে দিতেছে তারা। তাহলে আপনি নিজে মজুদদার নন, কিন্তু আপনার টাকা দিয়ে আপনি একজন মজুদদারকে দাঁড় করিয়ে দিতেছেন। আপনি সুদখোর নন, কিন্তু আপনার টাকা দিয়ে আপনি আরেকজন সুদখোর ব্যবসায়ী পুঁজি সরবরাহ করতেছেন ব্যাংকে রেখে। এইটি আপনি তাদেরকে শক্তিশালী করতেছি, আপনি তাদের পণ্য ক্রয় করে তাদের টাকা বৃদ্ধি করে দিতেছি। তো এইভাবে তাদেরকে শক্তিশালী করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ যখন হিজরত করলেন, তাদের সম্পদগুলো তারা নিয়ে রাখলো। নিয়ে রেখে ওই সম্পদগুলোকে গুছিয়েই তারা সিরিয়ার অভিমুখে বাণিজ্যে রওনা দিল। সিরিয়ার থেকে ওই সম্পদ দিয়ে তারা সিরিয়ার থেকে পণ্য কিনে নিয়ে আসবে, কিনে এনে বিক্রি করে ওই সম্পদ থেকেই তাদের শক্তি বৃদ্ধি করবে, যাতে ওই শক্তিতে মদিনায় অ্যাটাক করতে পারে তারা। আর এই বাণিজ্য কাফেলাই বদরে আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বাণিজ্য কাফেলাটাই আটকাইতে গেছে। বুঝা গেছে বিষয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওই বাণিজ্য কাফেলাটাই আটকাইতে গেলেন, যেটা সাহাবীদের রেখে আসা মক্কার সম্পদ দিয়ে সেই পুঁজিটা তৈরি করেছিল তারা, এবং ওটা দিয়ে ব্যবসা করে ওটাকে কয়েক গুণ বৃদ্ধি করে তারা শক্তি তৈরি করে মদিনাতে অ্যাটাক করত। তো এটা যত সময় যেত তারা আরো বেশি শক্তিশালী হতো। ওই বাণিজ্যটা কমপ্লিট করে আসতে পারলে তারা তো আরো শক্তিশালী হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বের হইলেন বদরে, যে ওই পথটা বদরের পাশ দিয়ে যায় এবং সিরিয়ার দিকে যায়। এই সিরিয়াতে যে যারা ব্যবসা করতে যাবে এই পথটা তিনি বন্ধ করে দিবেন, তাদের বাণিজ্য রুট বন্ধ করবে। আজকে হুতি দেখেন না, বাণিজ্য রুট বন্ধ করে দেয়, এতে তারা চাপের মুখে পড়ে যায়। এই বাণিজ্য রুট বন্ধ করার জন্য এবং ওই বাণিজ্য কাফেলার ওই সম্পদগুলোকে কেড়ে নেওয়ার জন্যই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বের হয়েছিলেন, 313 জন সাহাবীদের নিয়ে। তিনি যুদ্ধ করতে বেরোন নাই, তিনি যুদ্ধ বেরিয়েছেন একটি বাণিজ্য কাফেলার উপর হামলা করার জন্য, এবং তার বাণিজ্যের যে রসদ পুঁজি সেটা কেড়ে নেওয়ার জন্য তিনি গিয়েছিল, এবং ওইটা ছিল সাহাবাদের কাছ থেকে কেড়ে নেওয়া। এইটা করতে গেলেন যখন তিনি, তখন আল্লাহ তাআলা পছন্দ করলেন যে ঠিক আছে, তারা তো এই বাণিজ্য কাফেলায় হামলা করতে চাচ্ছে, আমি বাণিজ্য না, আমি তাদের সামরিক দিক দিয়ে শক্তিশালী আরো বড় প্রোগ্রামের দিকে আমি নিয়ে যাই তাদেরকে। বাণিজ্য কাফেলা পাশ কাটাই চলে গেছে, তখন মক্কার দিকে রওনা দিয়েছে ওই খবর পেয়ে যে ওখান থেকে 1000 লোক নিয়ে তারা রওনা দিয়েছে মদিনাতে অ্যাটাক করবে। আল্লাহ রাসূল তাদেরকে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সাহাবাগণ সহ তাদের মুখোমুখি করে দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন যে তোমরা মনে করেছিলা যে আমরা এই মুসলমানদেরকে নিঃশেষ করে দিব। আল্লাহ সাহায্য দিয়ে দেখিয়ে দিলেন যে আমি তাদেরকে বিজয়ী করব, আমি তাদেরকে টিকিয়ে রাখব। অর্থাৎ আরো বড় শক্তির আল্লাহ মোকাবেলা করায় দৃষ্টান্ত দেখাই দিলেন। আমাদের ক্ষেত্রেও এই যে ভারত আমাদের ভূখণ্ডকে ব্যবহার করতেছে, আমাদের পানিগুলোকে আটকায় রাখছে, এর অর্থনৈতিক মূল্য কত? আমাদের পানি সে আটকায় রাখতেছে, রেখে তার দেশের কৃষকদেরকে সে ফ্রি পানি সরবরাহ করতেছে, এবং সেখান থেকে তারা ধান, চাল, এরপরে আপনার ওই খাদ্যশস্য বলেন, পেঁয়াজ, সবজি, এটা উৎপাদন করতেছে ভারতের কৃষকরা ফ্রিতে। তাদের বিদ্যুৎ খরচ করে পানি উঠাইতে হচ্ছে না, তারা আপনার ওই সেচ দিয়ে পানি উঠাইতে হচ্ছে না টাকা খরচ করে। এখন সে যে উৎপাদন করবে, আপনি কি উৎপাদন করে তার সাথে পারবে না? আপনি তখন তার সাথে আর পারবেন না, তখন তার পণ্যের দাম কমে যাবে, তার উৎপাদন খরচই তো কম। কিন্তু সে যে পানিটা দিয়ে সে ওইটা করতেছে, সেই পানিটা তো আমাদের ছিল। আপনার জমি জবরদখল করে একটা লোক ওই জায়গাটায় আবাদ করতেছে এবং সেই পণ্যটা আবার আপনার কাছে বিক্রি করতেছে, আপনি কিনবেন সেটা? এটা কিনে মানে আপনার শত্রুকে প্রতিষ্ঠিত করা না? এই কাজটি আমাদের উপরে তারা করতেছে, তারা আমাদের মার্কেট দখল করে ফেলতেছে। এইটার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটি হচ্ছে অর্থনীতি, হচ্ছে যুদ্ধের আগে আসে, যুদ্ধের আগে আসে এই অর্থনৈতিক লড়াইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণিজ্য কাফেলা উপরে হামলা করার জন্য বেরিয়েছিলেন, তারপরে বদরের যুদ্ধের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে বিজয় দিলেন। এই ইদাদের প্রস্তুতি হচ্ছে, আপনি যখন একটি যুদ্ধের জন্য প্রস্তুতি দিবেন, তখন আপনার সাজ সরঞ্জাম লাগবে, সৈন্যবাহিনী লাগবে, আপনার লোকজন লাগবে, তাদের পরিবার সংসারের দায়িত্ব আপনাকে নিতে হবে।
এগুলো না করলে আপনি যুদ্ধ করবেন কাকে দিয়ে? একটা সামরিক বাহিনী তো এমনি এমনি তৈরি হয় না, অনেক খরচ লাগে না? তাহলে এই খরচটা আসবে কোথা থেকে? এই জন্য এই অর্থনৈতিকভাবে তারা আমাদের দুর্বল করে। যারা অর্থনৈতিকভাবে দুর্বল থাকলে আমরা এই শক্তি সঞ্চয় করতে পারবো না। প্রত্যেকটা মুসলিম দেশকে তারা দুর্বল করে রাখে, প্রত্যেকটা মুসলিম পরিবারকে তারা দুর্বল করে রাখে, প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে তারা দুর্বল করে রাখে। আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে এই অর্থনৈতিক প্রস্তুতি ছাড়া কোনোদিনই সামরিক শক্তি অর্জন করা সম্ভব নয়। এখানে আপনার সাজ সরঞ্জাম লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরও ঘোড়া কিনতে হয়েছে, তাদেরকে উট কিনতে হয়েছে, তাদের তরবারি কিনতে হয়েছে, এগুলো বানাইতে হয়েছে যেটা দিয়ে তারা যুদ্ধ করেছিল। তা আজকেও যদি আমরা লড়াই করতে চাই, আমাদেরকে এই জিনিসগুলো আসবে আমাদের সামনে এবং আমাদেরকে এর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আর আমাদের পরিবার পরিজনের দায়িত্ব তখন এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরিবারদের দায়িত্ব গ্রহণ করেন নাই, তিনি তো তাদের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার বাড়িতে কি রেখেছো, বলছে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। তার মানে কি? আমার পরিবারের দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কারণ একটা মানুষকে যখন আপনি যুদ্ধে পাঠাবেন তখন তার পরিবারের দায়িত্ব নিতে হবে। এই অর্থনৈতিক সক্ষমতা নিজেদের তৈরি করার জন্য এই জিনিসটা একটা লড়াইয়ের এই প্রস্তুতির একটি পার্ট। এটা প্রস্তুতির একটি পার্ট যেটা আমরা চেষ্টা করতেছি আপনাদের সামনে কথা বলছে। একটি হচ্ছে যে ব্যাংকে টাকা দিয়ে আমরা আমাদের শত্রুকে শক্তিশালী করতেছি। আমরা বলতেছি যে আমাদের এখন ওই ব্যাংক প্রতিষ্ঠা করার আমাদের সামর্থ্য নেই। আর ব্যাংক প্রতিষ্ঠা করলে সরকারের আইন কানুন যা আছে তাতে ওই দিকেই চলে যায়। নিয়মগুলোই ওই দিকে ঠেলে নিয়ে চলে যায়। আমরা আমাদের নিজেদের বোঝাপড়ার মধ্য দিয়ে নিজেদের লোকেরা কিছু টাকা পয়সা জমা করতেছে। এইটা দ্বারা আমরা নিজেরা আস্তে আস্তে বিকল্প পণ্য তৈরি করার চেষ্টা করতেছি, বিকল্প পণ্য মার্কেটিং করার চেষ্টা করতেছি, যাতে এইগুলোর মধ্য দিয়ে আমরা ও আমাদের ঘরের টাকাটা যেন ওদের ঘরে না যায়, বরং আমাদের দেশে আমাদের মানুষদের মধ্যে যেন থাকে, সেই জিনিসটাকে আমরা আনার চেষ্টা করতেছি। এইভাবে আমরা একটা অর্থনৈতিক শক্তি গড়ে তুলতে পারলে সেই জায়গা থেকে আমরা পরবর্তী রাজনীতির দিকে আমরা অগ্রসর হতে পারবো। তখন আমরা আমাদের ভিতরকার অনেক পরিবার আছে, অনেক ভাই আছে যারা আরো নিবেদিত ভাবে কাজ করতে আগ্রহী, একনিষ্ঠ ভাবে কাজ করতে আগ্রহী, কিন্তু নানান সংকটের কারণে পারতেছেন না, নানান সমস্যার কারণে পারতেছেন না। আমরা বুঝতে পারছি যে তাদের এই সমস্যা, এই দায়িত্বগুলো যদি আমরা আমাদের কাছে নিতে পারি তাহলে সে আরো বেশি সময় আমাদেরকে দিতে পারবে, আরো বেশি শ্রম দিতে পারবে, আরো দাওয়াতি কাজে নিবেদিত হতে পারবে, বিভিন্ন জায়গায় সফরে যেতে পারবে। এই লোকগুলোর দায়িত্ব আমরা নিতে পারলে তখন আমাদের কাজের গতি বেড়ে যাবে। আমাদের অনেক সাথী ভাই আছে, তারা হয়তো বাইরের থেকে যদি 30,000 টাকা পায়, আমরা যদি তার 10,000 টাকার ব্যবস্থা করি সে তাতেই রাজি হয়ে যাবে। সে বলেও দেয় যে ভাই আমার অত লাগবে না, আপনি সামান্য এতটুকু, কারণ পরিবার আছে, সংসার আছে, এটা তো লাগবে। বলে যে আমাদের খালি এতটুকু দেন, আমি বাইরে এক জায়গায় চাকরি করলে আমি 25-30,000 টাকা বেতন পাবো, ছেড়ে দিচ্ছে সেটা, ছেড়ে দিচ্ছে যে আমি এখানে কাজ করবো, আমি 10,000-12,000 টাকার ব্যবস্থা হইলেই হবে। অথচ আমরা সেটার ব্যবস্থা নিয়ে তার দায়িত্বটা নিতে পারতেছি না, এই কারণে যে আমাদের এটা নাই, আমাদের সে সামর্থ্যটা নাই। এই যে আমাদের ভাইরা যে নিবেদিত ভাবে কষ্ট করে, রাত জেগে সারাদিন যে পরিশ্রমটা করতেছে অল্প কিছু মানুষ, এটা আমি বলবো যে তাদের ঈমান না থাকলে কি সম্ভব হতো না। আমরা তাদের কিছুই দিতে পারি না, অথচ তারা নিবেদিত পরিশ্রম করতেছে, কিন্তু তার তো সংসার আছে। এই দায়িত্বটা আমরা নিতে পারলে তখন তারা আরো নিবেদিত ভাবে সময় দিতে পারতো, এটা আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের কাজের জন্য আমাদের পরিবহন সংকট আছে, আমরা সফরে যেতে পারতেছি না, ভালো মোটর সাইকেল নাই আমাদের যে আমরা যাবো, 2-3টা মানুষ এক জায়গায় সফর চাইলে আমরা যেতে পারি না। বাইরের জেলা থেকে ডিমান্ড আসতেছে, আমরা যেতে পারতেছি না। কেউ কেউ অসুস্থ আছে, তারা অসুস্থতা থাকার কারণে সামাজিকভাবে জার্নি করতে তারা সক্ষম নয়। তাদের জন্য যদি একটা পরিবহন ব্যবস্থা থাকে তাহলে দ্রুত বাংলাদেশের বিভিন্ন স্পটে তারা যেতে পারে। বিভিন্ন জায়গার থেকে আমাদেরকে দাওয়াত আসতেছে যাওয়ার জন্য, আমরা সেটা দিতে পারতেছি। আমরা এই জায়গায় একটা বসার ব্যবস্থা করতে পারতেছি না, আমাদের চেয়ার টেবিল একটা ভালো করে বসবো একটা বিষয়, সেটা আমরা করতে পারতেছি না। তো এই সবগুলোর মধ্য দিয়ে আমাদের প্রস্তুতি কমপ্লিট হবে। আমাদের যদি আমরা এখানে যদি 30টা পরিবারের দায়িত্ব আমরা নিতে পারি, তার ভিতর যদি 10 জন ব্যবসায়িক কাজে থাকে, অর্থনৈতিক কাজের মধ্য দিয়ে এসে চললো, আর 10 জন দাওয়াতি কাজে থাকলে আর 10 জনকে আমরা বিশেষভাবে গড়ে তুললাম, যে কোথাও কোনো সমস্যা সৃষ্টি হলে তারা মুখ করতে পারবে। এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। এই জন্য অর্থনৈতিক ভাবে আমাদের এই সক্ষমতা অর্জন করাটা আমাদের এই যুদ্ধের প্রথম ভিত্তি হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাংস্কৃতিক বিষয় নিয়ে আমি আগে আলাপ আলোচনা করেছি। আমাদের শত্রুকে বন্ধুকে, এটা সাংস্কৃতিক প্রশ্ন। আমরা কাকে আপন ভাববো কাকে পর ভাববো, এটা সংস্কৃতির প্রশ্ন। সেই বিষয় নিয়ে আমাদের আগের কথা আছে, এটা
ইউটিউবে সে বক্তব্যগুলো রয়েছে, কিন্তু অর্থনৈতিক দিকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই দিকটার উপর এখন আমরা বেশি জোর দিতেছি। একটি হচ্ছে যে আমাদের নিজেদের পুঁজি দিয়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শ্রম দিয়ে নিজেদের চলতে হবে, এবং এইভাবে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে, এবং শক্তি সঞ্চয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমরা যদি আরো বেশি দাওয়াতি কাজে সক্ষম হয়ে পড়ি, আরো বেশি প্রোগ্রামের দিকে অগ্রসর হইতে পারি, আরো বেশি মানুষের কাছে যেতে পারি, তাহলে সেটার জন্য আমাদের এই সক্ষমতাটা প্রয়োজন। তাইলে আমরা এটা করতে পারবো, এবং এই সক্ষমতার জন্য আমাদের নিজেদের সামর্থ্য তো কম, আমরা কে কতটুকু দিতে পারি। প্রতিটা মানুষই তার সংসার চালানোর জন্য তাকে ব্যস্ত হয়ে থাকতে হয়, শরীরে অসুখ বিসুখ রয়েছে, তার জন্য খরচ যায়, সময় চলে যায়, নিজের অক্ষমতার কারণে বেশি সময় দিতে পারেন না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি নিজেদের মধ্যে নিজেদের যতটুকু আছে এটাকে একত্রিত করতে পারি, তাহলে দেখবেন ওটা দিয়ে কিন্তু এটা গড়ে উঠবে, এটা গড়ে উঠবে, এবং এই জিনিসটা আসবে। আর এটার মধ্য দিয়ে জিহাদের পরবর্তী ধাপে আমরা অগ্রসর হতে পারি। এই পরবর্তী ধাপ হচ্ছে আমরা প্রকাশ্য কর্মসূচির দিকে চলে যাব। যখন এই সক্ষমতাটা আমরা অর্জন করতে পারবো, নিজেদের মধ্যে কিছু ফ্যামিলির দায়িত্ব নিয়ে তাদেরকে আমরা পুরোপুরি কাছে নিবেদিত করতে পারবো। যারা ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে কাজ করতে পারতেছেন না, তাদের সমস্যার দায়িত্বটা আমরা দেখতে পারবো। তখন আমরা এই জিহাদের কাজের পরবর্তী ধাপে চলে যাব, সেটা হচ্ছে ওপেন প্রোগ্রামের দিকে মানুষের ভিতর চলে যাব। আমরা ওপেনলি মানুষের ভিতরে কথা বলবো, ওপেন প্রকাশ্য মানুষকে আমরা ডাক দিব এই কথাগুলো নিয়ে। তখন আমরা কথা বলতে গেলে আমাদেরকে বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করা হবে। এই বাধার মোকাবেলা করতে হবে, একটা মামলায় পড়লে মামলার মোকাবেলা করতে হবে আমাদের। একজন ভাইকে ফেরারি থাকতে হলে তার দায়িত্ব আমাদের নিতে হবে, তাহলে সেই প্রস্তুতির আমাদের দরকার। আর এর পরে যদি গোটা বাংলাদেশে যদি আমরা পৌঁছাইতে পারি মানুষের কাছে, আশা করি যে বাংলাদেশের মানুষের ভিতরে ইমানের যে উর্বরতা আছে, সঠিকভাবে আমরা যদি দাওয়াতটা মানুষের সামনে নিয়ে যেতে পারি, আশা করি মানুষ তা আমাদেরকে কাছে গ্রহণ করবে। কারণ ইতিমধ্যেকার অভিজ্ঞতা, আমরা যে মানুষগুলোর কাছে যেতে পেরেছি তার 90%-এরও বেশি বলবো আমি, তারা আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং আমাদেরকে গ্রহণ করে নিয়েছেন। আমরা তো মানুষের কাছে পৌঁছাইতেই পারতেছি না। আমরা আমাদের পৌঁছানোর সক্ষমতা বৃদ্ধি পেলে, আমরা আরো মানুষের কাছে পৌঁছাইতে পারলে, তাইলে আরো মানুষই আমাদের পক্ষে এসে যাবে। এই জন্য আমি মনে করি যে এই পৌঁছানোর সক্ষমতা অর্জন করতে পারলে বাংলাদেশের মানুষের একটা নৈতিক সমর্থন, তাদের অংশগ্রহণ যদি আমাদের সাথে নিশ্চিত হয়, তাহলে আমরা সেই জায়গা থেকে আমরা পরবর্তী ধাপ আমাদের তৈরি হবে, সেটা হচ্ছে এই জায়গার পরিবর্তনের যে একটি লড়াই, এই লড়াইটা আমাদের সামনে এসে যাবে। এই লড়াইটা আমাদের এসে যাবে। তার আগে যে কাজটা জরুরি, সে কাজটা হচ্ছে একটা সাংগঠনিক নেটওয়ার্ক গোটা বাংলাদেশ তৈরি করা। প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেক পাড়ায়, গ্রামে একটা সাংগঠনিক নেটওয়ার্ক তৈরি না করতে পারলে একটা আন্দোলন তৈরি করা যায় না। এই সাংগঠনিক নেটওয়ার্ক তৈরি করতে হলে সাংগঠনিক নেটওয়ার্কের জন্য যে শ্রম দিতে হয়, আমি আগেই বলছি, সেই শ্রমের সামর্থ্য আমাদের এখন নাই। সেই সামর্থ্যটা আমাদের গড়ে তুলতে হবে। তার সাজ সরঞ্জাম আমাদের নাই, সেই সাজ সরঞ্জামটা আমাদের সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে যদি এই সংগঠনটা আমরা এইভাবে তৈরি করতে পারি, তৈরি করার পরে আমরা পরবর্তী আন্দোলনে চলে গেলাম। সেই আন্দোলনে গোটা বাংলাদেশের মানুষকে আমরা তখন একত্রিত হওয়ার কথা আমরা বলবো। কেননা আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ এখনো সন্তুষ্ট হতে পারে নাই। গত আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা মানুষকে ডেকেছিল, কিন্তু আদতে বৈষম্য কিন্তু দূর হয়নি আমাদের সমাজে। বৈষম্য ওই আগের জায়গায় রয়ে গেছে। কিছু সামান্য কিছু জায়গায় হালকা কিছু সেই কসমেটিক্স এর মতো বলবো যে ওয়ালের কিছু রং সঙ্গে চেঞ্জ হয়েছে মাত্র, ওয়াল কিন্তু আগেরটাই রয়েছে, আগেরটাই রয়েছে। তাহলে এই জায়গাটাতে আমরা যদি ওই স্তরে চলে যেয়ে যদি দেশের সমগ্র মানুষকে সাথে আনতে পারি, তাহলে এই জায়গাতে আমাদের দেশে আমাদের বিজয় অর্জন করা সহজ হবে। আর তখন বাইরের শক্তি এসে আমাদের উপর আগ্রাসন আসলে তখন আমাদের এই পর্বটা এসে, এই পর্বটা তখন আসবে যখন বাইরের শক্তি আমাদের উপরে চড়াও হবে, অর্থাৎ বাইরের শক্তি দ্বারা ভিতরের কোন শক্তি বাইরের শক্তির সাথে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, তখন তার সাথে আমাদের এইটা আসবে, এই পর্ব। এই পর্বটা তারপরে আসে। এই পর্বটার মধ্য দিয়ে আমরা যখন আমরা বুঝাইতে পারবো যে এই লড়াইটি বাইরের শক্তি দ্বারা হচ্ছে, তখন দেশের মানুষ এবং আমাদের দেশের মানুষদের ভিতরে যে ইমানি চেতনা আছে, এটি আমাদেরই পক্ষে অবস্থান করবে, এবং তাদেরকে নিয়ে আমরা এই পর্বটা অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ, এবং মোকাবেলা করার সামর্থ্য আল্লাহ আমাদেরকে দিবে। ভারত আমাদেরকে বাধা সৃষ্টি করবে, আল্লাহ চাই তো ভারত পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যে সংখ্যা দিয়েছেন, ভারতের মধ্যেকার যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে এবং সারা বিশ্বে মুসলমানদের ভিতরে যে একটি সাধারণ মুসলমানদের কথা আমি বলবো, কারণ সামান্য গাজা একটি ছোট্ট ভূখণ্ড, আমাদের দেশের একটা থানা কুষ্টা জেলা, এই সদর থানার সমান জায়গাটি,
এই গাজায় কি পরিমাণ বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল, কিন্তু তারপরে কি দখল করতে পেরেছে? তারপরেও দখল করতে পারে নাই। অথচ ইসরায়েল হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিধর রাষ্ট্রগুলোর একটা, এবং তার সাথে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো সমস্ত পরাশক্তি তার সাথে রয়েছে বলা যায় বিশ্বের। এই সকল শক্তির সাথে রেখেও এই গাজার এই মানুষগুলোকে এত হত্যা করেও তা দখল করতে পারে নাই। আমরা সংখ্যায় 18 কোটি, এরা মাথায় রাখবে। ওরা কিন্তু 18 লক্ষ, আমরা 18 কোটি, 100 গুণ বেশি। আমরা আফগানিস্তান মাত্র 4.5 কোটি মানুষের দেশ, আমাদের 4 ভাগের 1 ভাগ। তারা রাশিয়াকে পরাজিত করেছে, তারা আমেরিকাকে পরাজিত করেছে, তাদের পারমাণবিক বোমার প্রয়োজন হয়নি। তারা ওই খালি পায়ে ওই কাঁধের উপরে একটা নিয়ে রকেট লঞ্চার নিয়ে তারা যুদ্ধ করেছে। আর এই ফিলিস্তিনের শিশুরা তো পাথর নিক্ষেপ করতো মাত্র কয়েক বছর আগে, হাতে অস্ত্র ছিল না। তারা ওইভাবে আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। মুমিনদের জন্য বেশি শক্তির প্রয়োজন হয় না। মুমিনদের জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে তারা তাদের নিজেদের সাধ্যকে ব্যবহার করছে কিনা, খালি এইটুকু আল্লাহ। আমরা যদি আমাদের সাধ্য সামর্থ্যকে ব্যবহার করি, বাকিটা আল্লাহ তাআলা তার নিজের থেকে কাভার করে। আর আমাদের সাধ্যের থেকে যদি তারা অনেক বেশি দূর চলে যায়, তাহলে আল্লাহ তাআলা কৌশলে তাদেরকে অন্যভাবে পরাজিত করেন বিনা যুদ্ধে। কারণ বদরের যুদ্ধে যেমন তারা 1000 জন আসছিল, সাহাবায়ে কেরামের যে সামান্য শক্তি ছিল সেটা লড়াই করতে পারছিল, এটা আল্লাহ তাআলা তার সাথে আরো 3000 বা 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে সাহায্য করে বিজয়ী করলেন। কিন্তু খন্দকের যুদ্ধে তাদের সংখ্যা অনেক বেশি ছিল, এবং সাহাবাগণ আরো বেশি হচ্ছে কঠিন পরিস্থিতির মুখে, সংকটের ভিতরে খন্দকে ছিলেন। একদিকে তারা এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর একদিকে ভিতরের মুনাফিক এবং ওই ইহুদি গোত্রগুলো তাদের সাথে হাত মিলে অপেক্ষা করতেছে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার থেকে বাইরে চলে যেতেন, তাহলে ভিতরের বিদ্রোহ হচ্ছে চাঙ্গা দিয়ে তারা মদিনা দখল করতে, আর সাহাবীরা ফেরত এসে মদিনায় ঢুকতে পারতেন না। আর যদি মদিনায় অবস্থান করেন, তাহলে তারা বাইরের দিকে এসে মদিনায় ঢুকবে এবং 200 একত্রিত হয়ে মদিনাতে তাদেরকে হত্যা করে শেষ করবে। এটি ছিল খন্দকের যুদ্ধ, এবং তারা অনেকগুলো গোত্র একত্রিত হয়ে ওই জায়গায় এসেছিল। কিন্তু আল্লাহ তাআলা এত সাধারণভাবে সেই বিজয়টা দিলেন যে কোনো রক্তপাতই ঘটলো না। সাহাবী কিছু না, সামান্য পরিখাটা খনন করলেন তারা, গর্ত, সারাদিন ধরে গর্ত খনন করলেন। গর্ত খনন করার পরে তারা গর্তটা অতিক্রম করে আর ভিতরে যেতে পারে না। এই জায়গায় তারা বাধাগ্রস্ত হয়ে, ভিতরে শত্রুরা তাদের কাছে আর যেতে পারতেছে না। তাদের ভিতরকার কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা ইসলাম গ্রহণের কথা গোপন করো, করে তোমাদের নিজেদের ওদের ভিতরে অনৈক্য তৈরি করো। তারা এই অনৈক্যটা তৈরি করলো। তাদের গোত্রের ভিতরে অনেকগুলো গোত্র এসেছে, কিন্তু তারা একজন আরেকজনের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল, নিজেদের ভিতরে মতভেদ তৈরি হলো। আর এই সময় আল্লাহ তাআলা আবার ওখানে একটা প্রচন্ড ঝড় এবং ঠান্ডার পরিবেশ দিলেন, এবং তাদের খাদ্য সামগ্রী পুরাই গেল। এটা হচ্ছে আল্লাহর সাহায্য। এই ঝড়, জলোচ্ছ্বাস, বৃষ্টি, এগুলো আল্লাহর সাহায্য রূপে আসে। ভূমিকম্প আল্লাহর সাহায্য রূপে আসে। এটা এমন একটা পরিস্থিতি তৈরি হলো, যুদ্ধ না করে তাদের ফেরত চলে যেতে হলো। আর তারা যখন ফেরত চলে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় ওই ইহুদি গোত্র আর মুনাফিকরা যারা তাদের সাথে হাত মিলিয়েছিল, তিনি তাদের মদিনার থেকে বহিষ্কার করে দিলেন। তাহলে দেখেন, যদি আপনার সামর্থ্যের থেকে অনেক বেশি ব্যবধান তৈরি হয়, আল্লাহ আপনাকে যুদ্ধের মুখোমুখি করবে না। আপনি হকের উপর আছেন কিনা আগে সেটা প্রমাণ করেন আল্লাহর কাছে। সংখ্যা দিয়ে প্রমাণ করা লাগবে না, এটা আপনার শক্তি দিয়ে প্রমাণ করতে হবে না, কিন্তু আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আমার সামর্থ্যটাকে আমি ব্যবহার করতেছি, আমার সাধ্য যতখানি আছে আমি ততটুকু প্রয়োগ করতেছি। ইউসুফ আলাইহিস সালাম একটা দাস হিসাবে মিশরে গিয়েছেন। তার পক্ষে সম্ভব ছিল না যে তিনি দাওয়াত দিয়ে মানুষকে সংগঠিত করে একটি বাহিনী তৈরি করবেন, কারণ তিনি তো বন্দী, দাস, রাজপ্রাসাদের ভিতর তাকে থাকতে হচ্ছে। একজন গোলাম হিসাবে তিনি প্রাসাদের বাইরে যেতে পারবেন না। আর তারপরে তাকে আবার জেলখানায় পাঠিয়ে দেওয়া হইল। তিনি কারাগারের ভিতরেও সাধ্যমতো কারাগারের বন্দীদের ভিতর দাওয়াতি কাজ করলেন। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি পরিস্থিতি তৈরি করলেন দুর্ভিক্ষ দিয়ে, যে এর সমাধান করতে হলে, পরিস্থিতিকে মোকাবেলা করতে হলে ইউসুফ আলাইহিস সালামের মতো একজন সৎ ব্যক্তি প্রয়োজন। কারণ ওই সমাজে সবগুলো চোর বাটপার। তো এই চোর বাটপারের হাতে যদি দুর্ভিক্ষের দায়িত্ব দেয় আর ফসল পাতে হাতে উঠায় দেয়, তো তারা তো অন্য জায়গায় বিক্রি করে নিজেরা খাবার, দেশের মানুষ সব মরে যাবে, যেটা ৭৪-এ শেখ মুজিবের যা হয়েছে। দেশের ফসল ইন্ডিয়ার হাতে উঠাই দিয়েছে, আর দেশের মানুষ না খেয়ে মারা গেছে দুর্ভিক্ষে। তো এইরকম হবে মিশরে।
তারা তখন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে তার চরিত্র গুণে তাকে তারা বাধ্য হলো তার হাতে ক্ষমতা উঠিয়ে দিতে। তাহলে বিনা যুদ্ধে আল্লাহ দিয়েছেন না? বিনা যুদ্ধেও আল্লাহ দিতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে আপনার সুযোগকে আপনি কাজে লাগান। মুসা আলাইহিস সালামের সামর্থ্য ছিল না ফেরাউনের মুখোমুখি হয়ে যুদ্ধ করবে, ন্যূনতম সামর্থ্য তার ছিল না। বনি ইসরায়েলগণও তাকে সহযোগিতা করেনি। আল্লাহ তাআলা এমন এক কৌশলে তাকে ওখান থেকে বের করে আনলেন যে পিছে পিছে এসে ফেরাউন তার সৈন্যবাহিনী সহ ঢুকে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের লোকবল ছিল না যে তিনি যুদ্ধ করবেন, লড়াই করবেন। ফেরাউন নমরুদ তার বাহিনী প্রস্তুত করে বলতেছে যে কই তোমার সৈন্যবাহিনী নিয়ে আসো যুদ্ধের জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো হতাশ, তার কাছে কিছু নেই, তিনি কি করবেন? তিনি আল্লাহর দিকে রুজু হয়েছেন তখন যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার সাহায্য করো। এখন আমি তার তো বাহিনী নিয়ে 60 লক্ষ সৈন্য নিয়ে এসে দাঁড়ায় গেছে, আমি কি দিয়ে তার যুদ্ধ করব? দ্বন্দ্ব তো তার সাথে আমার বাধাই দিয়েছে, আমি তো তার সাথে দ্বন্দ্ব করছি, সে আমার আগুনে নিক্ষেপ করছে, তুমি আমাকে সাহায্য করেছো, সবকিছু ঠিক আছে, কিন্তু এখন সৈন্যবাহিনী নিয়ে এসে যুদ্ধ করতেছে, এটার আমি কি করবো, কি দিয়ে মোকাবেলা করবো? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি চিন্তা করো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন তুমি চিন্তা করো, তোমার হাতের লাঠিটা সাইড, হাতের লাঠিটা সাইডে দাও, ওইটা দিয়েই মোকাবেলা হয়ে যাবে। ওইটা সাপে পরিণত করে হচ্ছে ওই ইয়েদেরকে ব্যর্থ করে দিল, জাদুকরদেরকে। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুমি তাকাও পিছনের দিকে, তোমার সৈন্যবাহিনী আসতেছে, আমি পাঠাই দিছি সৈন্যবাহিনী। দেখেন যে আকাশে মেঘ, কালো মেঘ দেখতে পান ইব্রাহিম আলাইহিস সালাম। তো বলছেন কি মেঘ এটা কি, এটা আবার কোন সূচনা, কি হবে তিনিও বুঝতে পারতেছেন না। ঝাঁকে ঝাঁকে মশা, এত ঘন মশা, মেঘের মতো দেখা যায়, কালো না মশার রং, দূর থেকে কালো মেঘের মতো দেখা যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেছে নমরুদ রে, যাই দেখো আমার বাহিনী, আল্লাহ পাঠাই দিয়েছে আল্লাহর বাহিনী, তুমি মোকাবেলা করো এর সাথে। তার হাতি নিয়ে এসে, ঘোড়া নিয়ে, তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। মশার তরবারি দিয়ে কি করবে, মশা এসে তার শেষ করে দিয়েছে তার। আল্লাহ তাআলা প্রত্যেককেই সাহায্য করেন এবং কোরআন শরীফে আল্লাহ বলছেন তার এই সুন্নাতের রীতির কোনো পরিবর্তন আজও হয়। এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, আজও নির্ধারণ করে রেখেছেন। শেখ হাসিনার মোকাবেলা করার জন্য বাংলাদেশের কোন শক্তি এসে দাঁড়ায়নি, সবাই একে একে সব ব্যর্থ হয়েছে, সবাই ভণ্ডামি করেছে আন্দোলনের নাম। আল্লাহ তাআলা শেষে নতুন প্রজন্মকে বলা হয় যে বাংলার আবাবিল প্রজন্ম, এটা আল্লাহ তাদের ভিতরে একটা চেতনা তৈরি করে দিলেন, একটা আন্দোলন, তারা আন্দোলন করেছে কোটা সংস্কারের আন্দোলন। এই কোটা সংস্কারের আন্দোলনকে আল্লাহ সরকার প্রধানের আন্দোলন আল্লাহ বানাই দিয়েছে, তাদেরও প্ল্যানে দিতেছে। আর শেখ হাসিনাও বুঝতে পারে নাই এই আন্দোলনে তার পতন হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন এমন জায়গা থেকে তিনি তাদের মোকাবেলা করবেন যে তারা ধরতে পারবে না। যাকে দিয়ে আল্লাহ তার শত্রু দমন করবেন সেও বুঝতে পারবে না যে তাকে দিয়ে আল্লাহ দমন করতেছে, সেও বুঝতে পারবে। কিন্তু আল্লাহ তার একটি সীমা আছে যে মানুষ কতদূর জুলুম করতে পারবে, আল্লাহ তাআলা সেই সীমার বাইরে তাকে যেতে দিবেন না, তাকে অবশ্যই দমন করবেন, যেভাবেই হোক আল্লাহ তাকে দমন করবেন। এটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম। আমাদের কাজ হচ্ছে, আমি কথা শেষ করবো এখনই, যে সেটা হচ্ছে যে আমরা আমাদের সাধ্য সামর্থ্যকে নিয়োজিত রেখেছি কিনা, বাস প্রশ্ন এতটুকু, আর কিছু না। আপনার মোকাবেলা, আপনার এই চিন্তা করা দরকার নেই যে ভারতের কত শক্তি, বাংলাদেশের অমুকের কত শক্তি, তমুকের কত শক্তি, এই কথা ভাবার মোটেই প্রয়োজন নাই। তার শক্তির দিকে তাকায় না, আল্লাহ শক্তির দিকে তাকায়। আল্লাহ এর থেকে অনেক বেশি শক্তিশালী। আল্লাহ তাআলার হাতে বহুত কলা কৌশল দিয়েছে। তিনি ফেরাউনকে ধ্বংস করেছেন কোন ধরনের সৈন্যবাহিনী ছাড়াই। তিনি মিশরকে ইউসুফ আলাইহিস সালামের হাতে উঠিয়ে দিয়েছেন কোন সৈন্য এবং যুদ্ধ ছাড়াই। তিনি মশা দিয়েও নমরুদের পতন ঘটিয়েছেন। তিনি ঝড় বা দিয়ে, শীত ঠান্ডা দিয়েও তিনি খন্দকের যুদ্ধে বিজয়ী করেছেন। বৃষ্টি পাঠিয়েছেন সাহায্যের জন্য বদরের প্রান্তরে। তিনি আল্লাহ তাআলা নানান পরিস্থিতি তৈরি করতে পারেন। আল্লাহ তাআলা যে কিভাবে পরিস্থিতি তৈরি করবেন এটা আমি আপনি জানি না। আমার আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা আমাদের শক্তি, সামর্থ্য এবং ফুলুসিয়াতকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। কথা পরিষ্কার? যে আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে, আমরা আমাদের সাধ্যটুকুকে দিয়ে আমরা আল্লাহর কাছে এটা প্রমাণ করবো, যেটা আজকে আসছে যে শাহিদা, যে যারা তাদের সাক্ষ্যকে প্রমাণ করেছে তারাই সুপারিশকারী হবে। আর এখান থেকে শহীদ শব্দটি ব্যবহার হয় যে শহীদগণ তারা প্রমাণ করেছেন জীবন উৎসর্গ করে যে তারা তাদের ওয়াদা ঠিক রেখেছেন। আমরা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই আশহাদু কথাটাকে যেন আমরা সত্যায়িত করি যে হ্যাঁ আমরা সত্যি আল্লাহকে ইলাহ হিসেবে মানি, আর কাউকে মানি না।
এবং আমরা এই জায়গাটা যদি প্রমাণ করতে পারি, এই জায়গাটা যদি আমরা ঠিক রাখতে পারি, আল্লাহ কিভাবে সাহায্য করবেন আল্লাহ তাআলা জানেন। আল্লাহ সেভাবেই সাহায্য করবেন এবং সেভাবেই আল্লাহ আমাদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। তা আমাদের কাজ হচ্ছে আমাদেরকে নিজেদের শক্তি সামর্থ্যকে প্রয়োগ করা, নিজেদেরকে অ্যাক্টিভ রাখা। এই দাওয়াতি কাজ করতে হবে, গোটা জাতির কাছে আমাদেরকে প্রচারণায় নামতে হবে। যার যেখানে আছেন নিজের পরিবার পরিজন আত্মীয় বন্ধু বান্ধবের কাছে বসাবো। আচ্ছা, সেভাবে আমরা শক্তি সামর্থ্যকে ব্যবহার করব এবং আমরা প্রচারণায় যাব, যাতে অধিক সংখ্যক মানুষের কাছে আমরা আমাদের বয়ানটাকে পৌঁছাইতে পারি, আমাদের বক্তব্যটাকে দিতে পারি। আমরা দাওয়াতি কাজে আমাদের ইউটিউবে যে বক্তৃতাগুলো দেওয়া আছে, এটা আমরা অন্যদেরকে দেখাই দিতে পারি যে তুমি এই কথাগুলো শোনো, দেখো তোমার ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে তুমি শোনো এবং কি করো, যদি তোমার কাছে এই কথাগুলো মনে হয় যে কথাগুলো সঠিক না, তাহলে বলো, সেটা আমরা দেখতেছি। সেটা আমরা এইভাবে মানুষের কাছে পৌঁছাই, আমরা আমাদের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছাইতে পারি। আমাদের পরিবারকে যদি আমরা আমাদের সমর্থক হিসাবে বানাইতে পারি, এটা আমাদের একটি শক্তি। যে আমরা ঘর থেকে আমাদের সমর্থন পাচ্ছে আমাদের কাছে, এটি একটা অনেক বড় শক্তি। যাদের ঘরে লড়াই করতে হয় তারা বাইরে লড়াই করতে পারে না, ঘরের লড়াই তাকে ক্লান্ত করে দেয়, তাকে অক্ষম করে দেয়। এর জন্য আমরা আগামীতে আমাদের ঘরের লোকদের কাছে তো যার যার জায়গা থেকে দাওয়াতি কাজ করবো, যেন আমাদের পরিবার পরিজন আমাদেরকে সহযোগিতা করে। আর সেই সাথে আমাদের পরিবারের লোকদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম খুব শীঘ্রই হয়তো নির্ধারণ করব। প্রতি মাসের একটা দিন, আমরা অন্তত একটা দিন আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে, বিশেষ করে মহিলাদেরকে যেন আমরা একত্রিত করতে পারি এবং তাদেরকে আমরা বয়ানগুলো বুঝাইতে পারি আমরা কি করতেছি আর কি চাই, আমরা এই বক্তব্যটা তাদের কাছে আমরা পৌঁছাইতে পারি। এর জন্য পরিবারের পিছনে সময় দেন, আত্মীয় বন্ধু বান্ধবদের পিছনে সময় দেন, তাদেরকে বুঝান। আত্মীয় বন্ধু বান্ধবের কাছে কাজ করতে হলে অত বেশি হাক ডাক দিয়ে কাজ করা লাগে না, জনে জনে তাদের সাথে বসে বসে কাজ করা যায়, এটা বুঝিয়ে দেওয়া যায়, ক্লিয়ার করা যায় তাদেরকে। আমাদের সমাজে এই জিনিসগুলো বোঝানো দরকার, ইসলামের মূল বার্তাটা সমাজের কাছে স্পষ্ট করা দরকার। যে সকল ধোঁকা দিয়ে আজকে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, সেটা বুঝিয়ে দেওয়া দরকার। আমাদের শত্রুরা কিভাবে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে এবং সেখান থেকে শক্তি তৈরি করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে, সেই জায়গাগুলো মানুষকে বোঝানো দরকার, যেন মানুষ ইসরায়েলি এবং ভারতীয় পণ্যকে বর্জন করে। এবং সেই সাথে বাংলাদেশে যারা ইসরায়েল বা ভারতের দালাল হয়ে কাজ করে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই দালালগুলোকে আমাদের শত্রু হিসাবে বিবেচনা করতে হবে। তারা এই জাতির শত্রু, আমাদেরকে হয় তাদেরকে সুপথে আসতে হবে, নাহলে তাদের মোকাবেলা করতে হবে। আমরা এই দেশ এবং এই সমাজকে তাদের হাতে উঠাই দিতে পারবো না। বোঝা গেছে পরিষ্কার? এই দেশ এবং সমাজকে আমরা তাদের হাতে উঠাই দিব না। হয় তাদেরকে সুপথে আসতে হবে, না দেশ থেকে চলে যেতে হবে। যারা চলে গেছে তারা ফিরতে পারবে না এই দেশে। পরিষ্কার ভাবে যতটুকু অর্জন আমাদের এসেছে, এটাকে আমরা পিছনে যেতে দিব না। আমরা এই জায়গা থেকে সামনে এগিয়ে নিয়ে যাবো এই দেশটা, এটাই আমাদের অঙ্গীকার। এবং আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি আমাদের ত্যাগ কুরবানি এবং মেহনত শ্রম দ্বারা, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তার সাহায্য দ্বারা খন্দকের মতো একটা পরিস্থিতি তৈরি করে আল্লাহ আমাদেরকে বিজয় করতে পারে। আল্লাহ তাআলা তাই করবেন। আর যদি দেশের জনগণ আমাদের সাথে থাকে, যুদ্ধের সামর্থ্য অর্জন করে, তো যুদ্ধের মধ্যে দিয়ে বিজয় হবে। আফগানরা যেরকম বিজয় হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।